সুস্বাদু করে আল্লাহ তাআলা এই প্লেটটাও বানাবেন জান্নাতি বান্দা বান্দীদের জন্য। প্লেটের খানাও খাবে, এত খানা খাবে তবু পেশাব পায়খানা হবে না। জি, দুনিয়াতে দাওয়াত খেতে গেলে জোরাল খাওয়া গেলে একবারে লাঠি উড়ে খেয়ে নিবি, দেখা গেল পেটের পুরোপুরি আরাম হয়ে গেল, পায়খানা শুরু হয়ে গেল, তোরা ডাক্তারের কাছে যে পায়খানা হলেও যাওয়া না হলেও যাওয়া, হলেও তোরা ডাক্তারের কাছে না হলেও যাওয়া ডাক্তারের কাছে। কিন্তু জান্নাতের মধ্যে প্রসাব পায়খানা হবে না। ওই জান্নাতের মধ্যে শুধু খানাই খাবে বেহেশতীরা। ওই জান্নাতের মধ্যে গাছ ঝুলে থাকবে, ডালগুলি ঝুলে থাকবে, ফলগুলি পাকা পাকা হয়ে থাকবে। যখন যেই ফলে মন চাইবে বান্দা হাজার হাজার গুণ সুস্বাদু, দুই গুণ সুস্বাদু। আল্লাহ তাআলা সূরা রহমানে বলতেছেন, যেমনই বলবেন মনে মনে বলতে হবে না, মুখে মনে মনে চাইবে, তার সামনে চলে আসবে ফলগুলি, হা করবে, ওই ফলগুলি মুখের মধ্যে প্রবেশ করবে, পেটের মধ্যে যাবে, কিন্তু কোনো প্রসাদ পায়খানা হবে না, শুধুমাত্র একটা ঢেকুর উঠবে, সমস্ত খানাগুলি হজম হয়ে যাবে। আর এই ঢেকুরটাও হবে মেসকু আম্বারের চাইতে উত্তম। সুবহানাল্লাহ। জান্নাতি বান্দার জন্য কত আরাম আয়েশের কথা আল্লাহ কোরআনে উল্লেখ করেছেন। তাদেরকে উঁচা উঁচা পালং খাট দেওয়া হবে, সেই খাটগুলি হবে সোনার আর রূপার, হীরামণি মুক্তা খচিত। সেই জান্নাত আপনাকে আমাকে দিবেন, এই দুনিয়ার 10 দুনিয়ার সমান জান্নাত দিবেন। ওই জান্নাতের মধ্যে অনেক মরুভূমি রয়েছে। আল্লাহ রাসূল বলেন, তোমরা বেশি বেশি করে গাছ লাগাও, তাহলে কাল থেকে আমরা কতলার গাছ নিয়ে যাব জান্নাতে লাগাইতে। জান্নাতে যাওয়ার রাস্তা কোনটা? কি গাছ লাগাবো? কালি গাছ লাগার পদ্ধতি আল্লাহ রাসূল শিখিয়েছেন। সেই জান্নাতের মধ্যে তোমরা বেশি বেশি করে গাছ লাগাও। তবে কোরআনে আল্লাহ তাআলা উল্লেখ করেছেন, আমি ওই বেহেশতি বান্দার জন্য সারি সারি বইয়ের গাছ লাগিয়ে রেখেছি, কলার বাগান লাগিয়ে রেখেছি, বিভিন্ন ফল ফ্রুটের বাগান করে রেখেছি। বাগান দুনিয়ার 10 দুনিয়ার সমান জান্নাত, 10 দুনিয়ার সমান জান্নাত। হাজারো বাগান, কিশমিশের বাগান, আপেল বেদানার বাগান, লিচু আমের বাগান, এইভাবে বাগান থাকবে। সারি সারি কলার গাছের কথা উল্লেখ আছে, বইয়ের গাছের কথা উল্লেখ আছে। আগে যখন পড়তাম, হায়রে বইয়ের গাছ কেন আল্লাহ লাগাইছে জান্নাতের মধ্যে, ট্যাংরা বইয়ের যখন ছিল না, ওটা 20 বছর আগে। এখন কত রকমের ফল বইয়ের মধ্যে, কত রকমের, কত সুস্বাদু, হ্যাঁ কত রকমের বই। এর চাইতে কোটি কোটি গুণ সুস্বাদু বইয়ের বাগান আল্লাহ তাআলা বেহেশতি বান্দার জন্য করে রেখেছেন। আমের বাগান করে রেখেছেন, লিচুর বাগান করে রেখেছেন। আপনার স্ত্রীকে নিয়ে হাত ধরে ধরে ওই বেহেশতের মধ্যে ঘুরবে, কেউ আপনার দিকে তাকাইবার সুযোগ পাবে না। দুনিয়ার মধ্যে তো মনে হয় যে হাত ধরে স্ত্রীর ঘুরি কত মহব্বতের, মহব্বতের লাগে। বিয়ের আগে কোনো বেগানা নারীর সাথে কথা বলা হারাম, প্রেম প্রীতি করা হারাম। যারা যুবক আছে তারা শুরু, বেটি ছেলের সাথে প্রেম প্রীতি করা হারাম। বিয়ের আগে তুমি যদি কথা বলো, প্রেম করো,